আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান ইউনূস সরকার বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আছে এবং তারা যে খুব আরাম আয়েশ করে সরকার চালাচ্ছে তা কিন্তু না। কারণ এটা কোনো রাজনৈতিক সরকার নয়। তাদের পিছনে সেনাবাহিনী এবং ছাত্র আছে, কিন্তু মূলত বেশিরভাগ সংগঠনই এখন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে টেকনিক্যালি। মুখে বলছে যে আমরা সাথে আছি, কিন্তু ওইদিকে আবার চোখ রাঙাচ্ছে। বিভিন্ন ইস্যু আছে, নির্বাচন ইস্যু আছে, বিভিন্ন ইস্যু আছে। এখন গতকাল ১লা জানুয়ারি আমরা দেখলাম যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ তিনি বলছেন যে আন্দোলনের মালিকানা হাইজ্যাক করছেন কেউ কেউ, এবং এটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং এই হাইজ্যাক করছেন কারা তিনি বলেননি যদিও, কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে এই ছাত্ররা এখন মাঠ দখল করে আছে এবং নির্বাচনে তারা হয়তো জামাতের সাথে ঐক্য করে বা তাদের সাথে একটা চুক্তি করে অলিখিত তারা হয়তো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে পারে। জামাত এবং ছাত্র এই দুর্বসন্ধি মোটামুটি বিএনপি বুঝতে পেরে এখন তারা তাদের অবস্থান পাল্টিয়েছে। তারপরে আরেকটা সমস্যা হলো, সেটা হলো যে ছাত্ররা বিপ্লবের ঘোষণাপত্রের যে দাবি করেছে, সংবিধান বদলে দেবে, বিপ্লবী সরকার, হ্যান ত্যান, তো এইগুলো নিয়েও সরকার একটু বিব্রতকর অবস্থায় আছে। তারপরে আছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কেউ বলছেন যে আওয়ামী লীগকে ফেরানো যাবে না, কারণ এটা একটা নিবন্ধিত দল, বড় দল। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে না। কিন্তু সরকারের মধ্যে ভয় আছে যে নির্বাচনে আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে। এখন আওয়ামী লীগ ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের ছক আঁকা হচ্ছে রাজনীতিতে। তারপরে দ্রব্যমূল্য একটা বিরাট ফ্যাক্টর, যে দ্রব্যমূল্য দ্রুতই বাড়ছে, মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ আপনি যত ভালো কথাই বলেন না কেন, যত ভালো ফর্মুলাই দেন না কেন, মানুষ যদি দুমুঠো খেয়ে ভালো না থাকতে পারে, এইসব ফর্মুলা কাজে আসবে না। তারপর পুলিশ, প্রায় ৫ মাস হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতনের পর, এখনো পর্যন্ত পুলিশ ঠিকমতো দাঁড়াতে পারে নাই। এবং গতকাল আমরা ১লা জানুয়ারি দেখলাম সেনাপ্রধান নিজেও স্বীকার করেছেন, যে বলছেন যে পুলিশ এখনো দাঁড়াতে পারে নাই এবং পুলিশ দাঁড়িয়ে গেলেই তারা ব্যারেকে ফিরে যাবেন। ব্যাপারটা অনেকটা সেই রকম। তারপর আছে ভারত ইস্যু, শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না, ভারত সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। এইসব বিষয়গুলো অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত না হওয়া পর্যন্ত ভারতের সাথে হয়তো উত্তেজনা থাকবে, এটা অনেকেই মনে করছেন, এবং এটাও সরকারের একটা উৎকণ্ঠার কারণ। তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, তারা বলছেন এই যে বিচার সম্পন্ন করবেন মানবতা বিরোধী অপরাধে, এইগুলো আদৌ সম্ভব কিনা যে ১ বছরের মধ্যে সম্পন্ন করার, নাকি কোনো রকম লামসাম একটা কিছু করে ফেলবেন। তো এইটা নিয়ে সরকারের একটা উৎকণ্ঠা আছে। আর সবচেয়ে বড় উৎকণ্ঠা হচ্ছে সংস্কার নিয়ে। কারণ বিশেষ করে বিএনপি বলছে যে এত সংস্কার করার দরকার নাই, লামসাম একটা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান, নির্বাচিত সরকার সেটা করবে। এবং অনেকে মনে করেন এটা শুভঙ্করের ফাঁকি, আসলে নির্বাচিত সরকার সংস্কার করতে পারবে না, যা করবে এখনই করতে হবে। এটা নিয়ে বিএনপির সাথে সরকারের একটা দ্বন্দ্ব আছে, এবং সংস্কার আদৌ হয় কিনা, কিভাবে হয়, এটা নিয়েও মানুষের একটা উৎকণ্ঠা রয়েছে। তারপরে আছে অর্থনৈতিক মন্দা, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রপ্তানি কমে যাচ্ছে, বিনিয়োগ তো বলতে গেলে নাই। এই অবস্থায় সরকার কি টিকে থাকবে? দিন দিন ঋণ বাড়ছে, পেমেন্ট বাড়ছে। এই যে আজকে দেখলাম কেয়া কোম্পানির অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণে। তো এইরকম কলকারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের চলে যাবে। মানুষের যদি কর্মসংস্থান না থাকে, মানুষ খাবে কি? এবং সর্বোপরি যেটা রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশে কি হচ্ছে মানুষ এখন উৎকণ্ঠিত। এখন আওয়ামী লীগকে বিদায় করে সবাই মনে করছেন ভালো থাকবেন, এখন দেখা যায় যে এখন চারিদিকে উৎকণ্ঠা, কি হচ্ছে দেশে, কত স্থিতিশীলতা নাই, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এবং এই অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, ঐক্যের দরকার,
কিন্তু অক্কের পথে সরকার কতটুকু হাঁটছে এটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।